জয় শ্রীরাম বন্ধুরা, ভারত টক্স উইথ বিশ্বজিতে আপনাদের স্বাগত। আজ আমি কোনো ভালো খবর নিয়ে আসিনি। আজ আমি এমন একটা কথা বলবো, সেই ঘটনা শোনার পর আপনারাও স্থির থাকতে পারবেন না। প্রতিবেশী দেশ বাংলাদেশে একজন হিন্দু যুবককে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে তা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত। ভারত যে শান্তির কথা বলে, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে আজ আমাদের হিন্দু ভাইদের এমন দশা কেন? কেন আমরা আমাদের ঘরে নিরাপদ নই? বন্ধুরা, ঘটনাটি ঘটেছে বাংলাদেশের এক জেলায়। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তুচ্ছর কারণে যেভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে তা আদিম যুগের বর্বরতাকেও হার মানায়। একবার ভাবুন তো, পরিবারের সেই যুবকটির কথা। তাদের কি অপরাধ ছিল? শুধু কি হিন্দু? এটাই তাদের সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে। দেখে বুক ফেটে যায়। একজন মানুষকে জন্তুর মতো পুড়িয়ে মারা হচ্ছে, আর আশেপাশের মানুষজন তা দাঁড়িয়ে মজার মতো করে দেখতেছে। কেউ ফটো তুলতেছে, কেউ ভিডিও করতেছে। এটা কোন সভ্য সমাজে বাস করি আমরা? বন্ধুরা, আপনারাই বলুন। আজ আমি প্রশ্ন করতে চাই সেই সব মানুষদের কাছে যারা বড় বড় মানবাধিকারের কথা বলেন, তারা এখন কোথায়? যখন একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়, তখন কি তাদের মোমবাতি জ্বালানো শেষ হয়ে যায়? আমাদের সনাতন ধর্ম আমাদের সহ্য করতে শেখায়, কিন্তু অন্যায় মেনে নিতে শেখায় না। বাংলাদেশে আজ এই ঘটনা নতুন কিছু নয়। একের পর এক ঘর বাড়ি ভাঙচুর, মন্দির ভাঙচুর, বাড়ি পুড়িয়ে দেওয়া, পুড়িয়ে মারা। এইভাবে আমরা কতদিন আর মুখ বুজে সহ্য করব? আমি অনুরোধ করব আমাদের সরকারকে এবং যারা আন্তর্জাতিক মহলে আছেন, তারা দয়া করে এই ঘটনার উপযুক্ত তদন্ত করুন। আমাদের হিন্দুদের জীবন অত সস্তা হতে পারে না। আমি জানি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদেরও বুকেও আগুন জ্বলছে। সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আর যদি অন্যায়ের প্রতিবাদ না করি, তাহলে এই আগুন অন্য কোথাও পৌঁছতে সময় নেবে না। এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় শ্রীরাম।